হ্যালো মাই অল ফ্রেন্ড, আজকে ঘরে আমি রসগোল্লা বানালাম। আর কিভাবে বানালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর দেখো রসগোল্লাগুলো দেখতে কীরকম সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো আমি আমার ঘরের রোজের দুধটা দিয়ে আজকে রসগোল্লা বানালাম। এখানে কড়ার মধ্যে 500 দুধ আছে, এটাকে ভালো করে জাল করে তারপরে একটা গ্লাসের মধ্যে 2 চামচ ভিনেগার নিয়ে অল্প জল মিশিয়ে আমি অল্প অল্প করে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দুধটা ছানা কেটে যাবে। তো দেখো সুন্দরভাবে ছানা কেটে গেছে। তারপরে আমি একটা পরিষ্কার সুতি ন্যাকড়ার মধ্যে ছানাটাকে ছেঁকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর আধা ঘন্টার জন্য আমি ভেজে রেখে দিলাম। জলটা পুরোটা পড়ে গেছে। আর ছানাটাকে এখন মাখবো। এদিকে দেখো একটা কড়ার মধ্যে 4 কাপ জল 1 কাপ চিনি দিয়ে জাল করছি শিরার জন্য। আর দেখো ছানাটা জলটা পুরোটা শুকিয়ে গেছে, পড়ে গেছে ঝরে। এখন ছানাটাকে একটু ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে। এখানে 1 চামচ ময়দা নিলাম 4 চামচে। তো নিয়ে ভালো করে ডলে একটু সময় লাগিয়ে মেখে দেখো যাতে ক্র্যাক না পড়ে গোল গোল শেপ দিলে। তো দেখো সুন্দরভাবে আমার গোল হয়ে যাচ্ছে আর একদম স্মুথ। তো দেখো এখানে প্রায় 8টার মতো রসগোল্লা হয়েছে। তো দেখো শিরাটার মধ্যে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তারপরে রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে রেখে দেখো ঢাকনাটা তোলার পর কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। তো শিরাটা একটু শুকিয়ে গেছে, আমি অল্প গরম জল দিয়ে দিলাম মিষ্টিগুলো যাতে ডুবে ডুবে থাকে আর একটু ফুলে ওঠে। তো একটা বাটির মধ্যে সবগুলো নামিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর হয়েছে। তো একটু ঠান্ডা হওয়ার পর সবাইকে দিলাম। তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস সবাইকে। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।